আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, রমজান মাস আল্লাহ প্রদত্ত এক বিশেষ ফজিলতের মাস। এ মাস সওয়াব অর্জনের মাস। এ মাসেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়। রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে: রহমত, বরকত ও নাজাত। এ মাসে প্রতিটা আমলে আল্লাহ 70 গুণ বেশি সওয়াব দেন। এজন্য বিশেষ এই মাসে বেশি বেশি আমল করতে হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে যেগুলো পালনের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেতে পারি। চলুন জেনে নেওয়া যাক এই মাসের গুরুত্বপূর্ণ 10টি আমল সম্পর্কে। 1. সিয়াম পালন করা। রমজান মাসে সিয়াম পালন ফরজ। সকল আমলের আগে গুরুত্বপূর্ণ সিয়াম পালন করা। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। সূরা আল বাকারা আয়াত 185। সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে একনিষ্ঠতাভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য রমজানে সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দেবেন। সহিহ বুখারী। নাম্বার 2, সময় মতো নামাজ আদায় করা। পবিত্র এ মাসে সিয়াম পালনের সঙ্গে সঙ্গে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজের সময় যদি কোনো কাজও এসে যায় তবে সে কাজ পরে করতে হবে। সবার আগে নামাজ পড়তে হবে। নামাজ কখনো কাজের অজুহাত দিয়ে দেরিতে আদায় করা যাবে না। নামাজ বেহেশতের চাবি। নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। আর এই রমজান মাস 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যত বেশি নফল নামাজ আদায় করা যায় তত বেশি ভালো। কোরআন মাজিদে বলা হয়েছে, নিশ্চয়ই সালাত মুমিনের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। সূরা নিসা আয়াত 103। নাম্বার 3, সহিহভাবে কোরআন শেখা। মহান গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে এই পবিত্র রমজান মাসে। তাই এ মাসের অন্যতম আমল হলো সহিহভাবে কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, এই পবিত্র মাসে তারা শিখে নিতে পারেন। আমাদের জন্য কোরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে। কোরআনে ইরশাদ হয়েছে, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত 1। 4 নাম্বার, অপরকে কোরআন তেলাওয়াত শেখানো। রমজান মাস অপরকে কোরআন শেখানোর উত্তম সময়, কেননা এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের কোরআন শিক্ষা দিতেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তিনি যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। সহিহ আল বুখারী 5027 নাম্বার। 5 নম্বরে হচ্ছে সেহরি খাওয়া। সেহরি খাওয়ার মাধ্যমে বরকত রয়েছে এবং সিয়াম পালনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। সহিহ মুসলিম। নাম্বার 6 আছে সালাতুত তারাবিতে অংশগ্রহণ করা প্রসঙ্গে। রমজানের প্রতি রাতে সালাতুত তারাবিহ পড়া
এ মাসের অন্যতম একটি আমল। তারাবি পড়ার সময় তার হক আদায় করতে হবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব হাসিলের আশায় রমজানে কিয়ামু রমাদান অথবা সালাতুত তারাবিহ আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারী। 7 নাম্বার হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। পবিত্র রমজানে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই মাস মহাগ্রন্থ আল কোরআন পড়া ও শেখারও মাস। সাধারণত কোরআন তেলাওয়াতে প্রতি হরফের বিনিময়ে 10 নেকির ঘোষণা করা হয়েছে। আর রমজান মাসে সেই 10 নেকির ওপর আরও 10 গুণ বৃদ্ধি থেকে শুরু করে আল্লাহ তাআলা যত ইচ্ছা বরকত দান করবেন। হাদিসে কুদসিতে এসেছে, রোজা আমারই জন্য, এর পুরস্কার আমি নিজেই দেব, আর প্রত্যেক নেক কাজের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করব। বুখারী শরীফ। নম্বর 8 হচ্ছে বেশি বেশি শুকরিয়া আদায় করা। মানব জীবনে পবিত্র মাহে রমজান মাস পাওয়া নিঃসন্দেহে এক মহা সৌভাগ্যের বিষয়। এ কারণে আল্লাহ সুবহানাহু তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত। বেশি বেশি হামদ ও সানা পাঠ করে মহান মুনিবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। পাশাপাশি আগামী রমজানের জন্য আল্লাহর নিকট তৌফিক প্রত্যাশা করা এ বিষয়ক নির্দেশনা আল কোরআনেও এসেছে। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। সূরা আল বাকারা আয়াত 185। 9 নম্বরে এসেছে কল্যাণকর কাজে বেশি বেশি অংশগ্রহণ করা। এ মাসটিতে একটি ভালো কাজ অন্য মাসের চেয়ে অনেক বেশি উত্তম। সেজন্য যথাসম্ভব বেশি বেশি ভালো কাজ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ মাসের প্রত্যেক রাতে একজন ঘোষণা করি আহ্বান করতে থাকে যে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরও অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তোমরা অন্যায় পথে চলা বন্ধ করো। তুমি কি জানো এ মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন? সুনানে তিরমিজি হাদিস নাম্বার 684। এবং 10 নম্বর এসেছে নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করা। তাহাজ্জুদ নামাজে রয়েছে বিশেষ ফজিলত। এ নামাজ রাতের শেষ তৃতীয়াংশে নির্জনে একাকী মহান প্রতিপালকের সামনে সিজদায় অবনত হয়ে তার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। রমজানের বিশেষ ফজিলতের কারণে এ মাসে এই নামাজের জন্য রয়েছে আরও বেশি সওয়াব ও ফায়দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। সহিহ মুসলিম 2812 নম্বর হাদিস।